আপনাদের সঙ্গে একসঙ্গে এতদিন মিলেমিশে কাজ করেছি এবং বিশ্বাস করো আমি এই প্রতিষ্ঠানে কাটানো প্রতিটি মুহূর্ত পুরোপুরি উপভোগ করেছি। এখানে কাটানো সময় আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। এই বিদায় বিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর গ্রহণ মাত্র। আমরা সংযুক্ত থাকব এবং আমাদের এই সুন্দর বন্ধনটি সারা জীবন অটুট থাকবে। এই প্রতিষ্ঠানের প্রতিটি সফলতা আমাকে আনন্দিত করেছে এবং বিদ্যালয়ের কৃতিত্বের আনন্দ উদযাপনে অবগত হলে আমি অবশ্যই সামিল হব, এই আশা রাখছি। আলাদাভাবে তোমাদের প্রত্যেকের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে বিশেষ মূল্যবান হয়ে থাকবে। আমি আমার সাথে স্নেহপূর্ণ স্মৃতি, মূল্যবান দক্ষতা এবং একরাশ মধুর স্মৃতি নিয়ে অবসর গ্রহণ করছি এবং আমি আশা রাখছি আমার সহকর্মীরা ছাত্রীদের প্রতি আমার চেয়ে আরও বেশি কর্মদক্ষ ও আন্তরিক হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক মিস করব সবাইকে। যোগাযোগ রাখবে তোমরা সবাই। নমস্কার। আমার প্রাক্তন দিদি দোলা সরকার মহাশয়কে অনেক ধন্যবাদ আমাকে এই গিফট দেওয়ার জন্য। এই দোলাদি যে আমার কথা মনে রেখে বিদ্যালয়ে এসেছেন, এর জন্য আমি অনেক খুশি হয়েছি, প্রচুর খুশি হয়েছি। দোলাদিকে আমার অনেক অনেক নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আমাদের এখানে উপস্থিত আছেন মানবিকাদির সুযোগ্য পুত্র সোমনাথ সরকার। আমরা মানবিকাদিকে চিনেছি আমাদের সহকর্মী, বলা যেতে পারে আমাদের দিদি হিসাবে, কিন্তু বাড়িতে মানবিকাদি কিরকম সেটা আজকে আমরা শুনে নেব সোমনাথের কাছে। নমস্কার, আমি আপনাদের বিদায়ী শিক্ষিকা মালবিকা রায় সরকারের ছেলে। জানি না কতটা ছেলে বা পুত্র হতে পেরেছি, তবে মা যখন ছোটবেলা থেকে স্কুলে যেত 10টার সময়, তখন দেখি ভাবতাম যে কবে শেষ হবে মায়ের চাকরি। আজকে আলটিমেটলি মানে চাকরিটা শেষ হচ্ছে, কাল থেকে মাকে পুরো সময় বাড়িতে পাবো আমার সাথে, পরিবারের সাথে, এটা জেনেই খুবই ভালো লাগছে। আমি মাকে বলতাম যে মা, তোমার তো বয়স হচ্ছে আস্তে আস্তে, মানুষের প্রত্যেকেরই অবসর দরকার একটা সময় পর। আমি জানি না আমিও কোনোদিন চাকরি করতে পারবো, তবে মায়ের স্বাস্থ্যের জন্য, পরিবারের জন্য, সবকিছুর জন্য যে মায়ের অবসরটা খুব দরকার ছিল, সেটা আমি মাকে অনেকদিন ধরেই করেছি। কিন্তু আমি এই রাস্তায় বহুবার মাকে নিয়ে এসেছি, বাইকে করে বা গাড়িতে করে। তখন ভাবতাম যে মায়ের স্কুল মনের মনে একটা আলাদাই অনুভূতি। কালকেও হবে সেই অনুভূতি। যতবারই এই রাস্তায় আসবো ঘুরতে বা অন্য কোনো কাজে, তখন প্রত্যেকবার এই স্কুলের দিকে তাকিয়ে ভাববো যে মায়ের স্কুল ছিল। এখানে মাসিরা আছে, প্রত্যেকে আমার খুবই শ্রদ্ধেয় মাসিরা, প্রত্যেকে মাকে খুব ভালোভাবে মাকে সাপোর্ট করেছে, মাকে অনেক সাহায্য করেছে মাসিরা। এই দোলা মাসি আছে এবং আরো অনেক যে প্রাক্তন যে মাসিরা, তারা খুবই মাকে ভালোবাসত। মা মাসিদের যে একটা যুগ ছিল, সেই যুগের শেষ কাণ্ডায়, সেই নৌকার শেষ কাণ্ডায় একটা যুগ শেষ হচ্ছে মার রিটায়ারমেন্ট দিয়ে। আমি চাই যে মায়ের এই রিটায়ারমেন্ট লাইফ খুব ভালো করে কাটুক। মাসিরা যেভাবে ভালো করে কাটাচ্ছে, মাও সেই দলে কাল থেকে যোগ দিবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই। মৌমিতা নির্মলকে আমি ডেকে নিচ্ছি।
অনুষ্ঠানের জন্য। ভালো লাগছে তো?